খামারি ভাইরা, আপনাদের সবাইকে সতর্ক করে দিচ্ছি, মাই বানায় পুঁতে বিক্রি করে ওই রকম মেশিন আপনারা কিনবেন না। আমি অনলাইন থেকে তারা একটা ফেসবুকে পোস্ট করে, পোস্টের মাধ্যমে আমি একটা অটো মেশিন কিনি, ডিম ফুটানোর ইনকিউবেটর মেশিন। কেনার পর এই মেশিনটা কেনার পর আমার এত পরিমাণ লস হয়েছে সেটা বলার বাহিরে, এবং কি কি সমস্যাগুলো আছে এই অটো মেশিনগুলা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি মেশিনটা প্রথমে একটু দেখাও আছে, তাপমাত্রা কত দেখাচ্ছে আছে 45 ডিগ্রি, অর্থাৎ এইটা কিন্তু সর্বোচ্চ। এর উপরে যে আর্দ্রতা যেটা আছে, হিউমিডিটি, এর উপরে উঠেই না। তারপর এখানে কন্ট্রোলার দিচ্ছে, কন্ট্রোলার হচ্ছে কপি কন্ট্রোলার, এই কপি কন্ট্রোলার কাজ করে না। এখন এদিক দিয়ে নিয়ে আসো। এই যে মোটর দেখতে পাচ্ছেন, এই মোটরটা কোনো সময় কাজ করে, কোনো সময় কাজ করে না, অর্থাৎ কাজ করে না বললেই চলে। এই 45 ডিগ্রি আর্দ্রতা, 45 ডিগ্রি আর্দ্রতা বাড়াতে হলে আমাকে কি করা লাগছে দেখেন, একটা পানি পাত্র সাথে তেনা, আরেকটা পানি পাত্র, ভিতরে আরেকটা পানি পাত্র, ওই পাশে একটা পানি পাত্র, মোট হলো আমি 4টা পানি পাত্র দিলাম। 4টা পানি পাত্র দেওয়ার পরও 45-এর উপরে আর্দ্রতা কোনো রকম বাড়ে না বা ওঠে না। তো যাদের কাছ থেকে আমি এটা কিনেছিলাম তারা আমাকে বলল যে ভিতরে 100 ওয়াটের লাইট দেওয়া আছে, সেটা যেন 200 ওয়াট দেই। 200 ওয়াট দিলাম, কোনো পরিবর্তন নাই। আবার জানালাম যে ভাই আমার দেখেন এতগুলো ডিম কিন্তু আমার লস হইতেছে। অর্থাৎ এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো মুরগির ডিম, এগুলো ফোটার কথা আরো 3 দিন আগে। তারপরও আমি রেখে দিচ্ছি যে যদি ফুটে যায়। নানান রকম ভাবে আমি আর্দ্রতা বাড়ানোর চেষ্টা করলাম, প্লাস পাশাপাশি আমি স্প্রেও করলাম। স্প্রেটা দেখতে পাচ্ছেন জীবাণুনাশক সহ আছে, স্প্রে করলাম। স্প্রে করার পরও আর্দ্রতা বাড়ে। পানি যখন ভিতরে শুকিয়ে যায় তখন অটোমেটিকলি আর্দ্রতা আবার 40, 42, 41 চলে আসে। এমন কোনো পদ্ধতি বাকি নাই যে আমি করি নাই। আমার এই পাশে দেখেন যে ভিজা ন্যাকটা দেওয়া আছে, এই ন্যাকটাটা আমি এভাবে দিলাম, আর্দ্রতা বাড়বে, সর্বোচ্চ 5 মিনিট থাকবে, আবার সে আগে জায়গায় চলে আসবে। তো আমি এই সমস্যাগুলো যাদের থেকে আমি কিনেছি তাদেরকে আমি জানাইছি। তো আমার কাছে মনে হলো যে যেহেতু আমি এটা 7000 টাকা দিয়ে কিনছি, আপনাদেরও জানা উচিত যে এটা কি কিনবেন না কিনবেন না, বা কোন মেশিনটা কিনলে আপনার জন্য ভালো হবে। আমি অটো, এই যে এই ছোট বাজেটের অটো মেশিনের পক্ষেই আমি না। আপনারা যদি কিনেন বড় মেশিন কিনেন, অটো মেশিন কিনেন, অথবা ছোটোর মধ্যে যদি কিনেন তাহলে ম্যানুয়াল মেশিন কিনেন, যেগুলো হাতে আপনি ডিম উল্টায় দিবেন, আর্দ্রতা ঠিক থাকবে। এই যে আপনার ডিমগুলো নষ্ট হলো, এই দায়ভার কি ওই কোম্পানি দিবে? কোম্পানির নামটা আমি এখানে প্রকাশ করতেছি না, প্রকাশ করব খুব শীঘ্রই। তবে আপনারা এই সকল মেশিন কেনা থেকে সাবধান থাকবেন। দেখবেন যে আপনি তাদের কাস্টমার সাপোর্ট পান কিনা। কাস্টমার সাপোর্ট যদি পান তাহলে আপনি এগুলো মেশিনগুলো ক্রয় করতে পারেন। তবে এগুলো অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। আলী হোসেন ভাই একটা গান বলছিল, মাই বানায় পুঁতে গেছে। ঠিক এরকম প্রোডাক্ট, বুংবাং কোম্পানির প্রোডাক্ট আপনারা কিনবেন না। বুংবাং কোম্পানির প্রোডাক্ট আপনারা কিনবেন, টাকাও নষ্ট হবে। এই যে আমার ডিমগুলো নষ্ট হলো, এই যে ডিমগুলো নষ্ট হলো, এই যে ডিমগুলো আজকে আমি নামে ফেলতেছি, ডিমগুলো নষ্ট হলো, এটার দায়ভার কে নেবে? ওই কোম্পানি কে নেবে? আপনি ফেসবুক ঢুকলেই দেখবেন যে তাদের বিজ্ঞাপন, ইনকিউবেটর। তো আসলে সার্ভিসের ক্ষেত্রে এগুলো না। এই যে আমার ডিমগুলো নষ্ট হলো, এটা দায়ভার তো তারা নেবে না, এটা সম্পূর্ণ আমারই গচ্ছা গেল। প্লাস পাশাপাশি তাদের সাপোর্ট এতটা নিম্নমানের, সেটা বলার ইয়ে রাখে না। তো আমি যেহেতু তারাও ব্যবসা করে, আমি তাদের কোনো কোম্পানির নাম নিতেছি না। তো ইনশাল্লাহ আপনাদের সুবিধার্থে আমি খুব দ্রুত এই কোম্পানির নামটা প্রকাশ করব, সবার সামনে নিয়ে আসবো। প্রয়োজনে আমার যা যা ব্যবস্থা গ্রহণ করা লাগে সেই সকল ব্যবস্থা আমি গ্রহণ করব। আর সবাই সাবধান থাকবেন। আমি আবারও বলতেছি, বুংবাং কোনো কোম্পানির বা যাদের কাছ থেকে সাপোর্ট পাবেন না, ওই রকম কোম্পানি থেকে মেশিন কিনবেন না। যদি কিনেন তাহলে আমার মতো ধরা খাবেন। দেখেন এই ডিমগুলো কিন্তু টাকায় কেনা, এই ডিমগুলো আমি বাড়ি বাড়ি গিয়ে টাকা কিনে নিয়ে আসছি, কিন্তু আজকে দেখেন রেজাল্ট কিন্তু জিরো। আমি এটা কোনো রেজাল্টে পাই নাই। তো এই ডিমগুলো কিন্তু আমাকে এখন ফেলে দিতে হবে। তো বন্ধুরা, আজকে সবাইকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।